বাপজির আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? একজন বড় শাইখুল হাদিস ছিলেন, বড় বুজুর্গ। আপনারা শুনেছেন মায়ের পেটের ভিতরে থাকতে 18 পারা কোরআনের হেফজ করেছিল। আল্লাহু আকবার। এত বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ তিনি ছিলেন। এই আপনার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ পাক এত বড় জ্ঞান দান করেছিলেন। হঠাৎ একদিন ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানী আছেন, আর হঠাৎ করে তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ঘরটা কি হয়ে গেল? জ্ঞান কাদের কাছে আছে দেখেন, জ্ঞান। আল্লাহু আকবার। অন্ধকার ঘরে এসেছেন, আর ঘরটা ঝড়প করে আলো হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ একটা কিষান আলো, আওয়াজ থেকে গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, আব্দুল কাদের জিলানী আমি হলাম তোমার আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে আল্লাহ মানে? বলে তুমি আমার এত ইবাদত বন্দেগী করেছো, তোমার ইবাদত বন্দেগী খুশি হয়ে আমি আসমান থেকে নেমে এসে তোমাকে দেখা করতে এসেছি, তোমার দিদার দিতে এসেছি, তোমাকে আমার দিদার দিতে এসেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন তা তো হইতে পারে না, আল্লাহ তো দুনিয়ার দৃষ্টি শক্তিতে দুনিয়ার মানুষকে কোনোদিন দেখা দিতে পারে না, তাইলে তুমি আসলে কি বাবা? আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন ইবলিস ছাড়া কেউ নয়, এই ইবলিস ছাড়া কেউ নয়। আব্দুল কাদের জিলানী বলছেন ও আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আর একটা ইনজেকশন দিচ্ছে ইবলিস, বুঝছে আব্দুল কাদের তুই যা জ্ঞান, তোর পেটে জ্ঞান ছিল বলে আমার হাত থেকে বেঁচে গেলে যা। কি বুঝছে? তোর পেটে জ্ঞান ছিল বলে তোর আমার হাত থেকে বেঁচে গেলে, তাছাড়া তোর বাঁচার আশা ছিল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জ্ঞানে আমাকে বাঁচাইতে পারেনি, স্বয়ং আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মতন ছোটখাটো একটু জ্ঞানী মানুষ হইলে জ্ঞান এমনি শিখেছে তাই বাঁচতে পারবো না, আস্তাগফিরুল্লাহ, আর একটা অহংকারে পড়ে যেত, আর একটা খারাপ জায়গায় চলে যেত, আপনার শয়তান জয় হয়ে যেত। তিনি বললেন আমার জ্ঞানে আমাকে বাঁচাতে পারেনি, আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য সময় সময় মানুষকে ইবলিস শয়তান এমন কৌশল দেখিয়ে দিবে যাতে করে মনে মনে চিন্তা হবে এটা জান্নাতি রাস্তা, এটি জান্নাতি রাস্তা, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তাকে জাহান্নামের রাস্তায় ইবলিস শয়তান নিয়ে যাবে। সেই জন্য আমরা ইবলিসের কোনো অনুসারী হব না। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত মহব্বত ভালোবাসা আপনার আমার জিন্দেগি যদি ফিট হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাত আপনার আমার কামিয়াবি হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ পাক তিনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি সারা বিশ্বের মানব মণ্ডলীদেরকে জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পেতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আমার নবীর অনুসারী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর যদি অনুসারী হয়ে যায়, আমার নবীর যদি অনুকরণ তারা করতে পারে, আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে আমি আল্লাহকে তাদের ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাক তিনি বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই লোকটি যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইতে পারল না, যতক্ষণ পর্যন্ত না তার সন্তানাদি, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি সারা বিশ্বের সমস্ত জিনিসের চাইতে তার রসুলের মহাব্বত, ভালোবাসা তার ভিতরে না আসলো। নবীর ভালোবাসা, মহাব্বত সারা বিশ্বের সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত না আসবে, সেই লোকটি খাঁটি ঈমানওয়ালা মুসলমান হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।